ইবনে মুকাফফা একবার হইল নানি সরকারে বলেতে তুমি তাইন খালি কোরআনের সূরার মতো সূরা বানাইবার লাগি দেওয়ানা বনি গেছো আমি যে পণ্ডিত আমারে যদি খালি তুমি তাইন দুইটা শর্ত পুরা করি দিলাও তে আমি কোরআনের সূরার মতো সূরা বানাইয়া দিলেই হোক নাউযুবিল্লাহ আরো জোরে হোক নাউযুবিল্লাহ ইয়া আল্লাহ বাচ্চাই কইল কিতা তোমার শর্ত বলেতে একটা শর্ত হইল আমারে এখান বাগান বানাইয়া দিতাইব যে বাগানো 24 ঘন্টা ফুল ফুটাইল থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না ফুল কিতা থাকে ফুটাইল থাকে অর্থাৎ গ্রানওয়ালা ফুল 24 ঘন্টা ফুটাইল থাকতো বাচ্চা হইল এটা আবার কি লইব 24 ঘন্টা ফুল ফুটাইল থাকবো কিলো বলেতে না আপনি এগ্রিকালচার বিশেষজ্ঞ হলরে দেখাইয়া নিয়ে দেখো কেইতা পারবো কারণ এক ফুল মরি দিব ইদাত এই সময় আরো ফুল ফুটি গেলে বাগানো তো ফুল তাজা রইল এর কারণে ইটা কঠিন কিন্তু হইতে না দেখাইয়া আনছে তারারে আনিয়া কইল যে আমার ওলে একটা বাগানোর দরকার এটাই কইলা মাননীয় বাদশা জাহাপনা এটা কোনো ব্যাপারও নাই আমরা বানাইয়া দিলেই ও তারা তোমার বিভিন্ন জাতর ফুল আনিয়া বাগানো এমন তোমার তরতিবুয়ার লাগাইছে একটা ফুল যদি ফড়ি যায় তো এই সময় আরক গাছে আরক জাত ফুল ফুটি যায় ওলা বানাইয়া দিছে কইলা ঠিক আছে তোমার বাগান বানাইয়া দিলাই তুমি তো কোরআনের সূরার মতো সূরা বানাই দিলেই তাই আর কিথা বলেতে 2 নম্বর হইল বাগানের মাঝখানো একটা বিল্ডিং বানাইয়া দিতে হইব যে বিল্ডিংয়ের চতুর্দিকে জানালা খোলা থাকতো আর শেষ নাই ও বিল্ডিংটার নিচে ফ্লোর যেটা হইব এটা সোনা দিয়া লেফিয়া দিতে হইব বাদশাহ হইল বানাইতে কোরআন শরীফের সূরার সোনা দি লেফিয়া খোস রাইত চুরি উরি করতে হইল জি না বিষয় ইখান নাই বাদশাহ হইল আচ্ছা বুঝ ভাইলাম বিষয় ইখান নাই ইখানোর ব্যাখ্যা তুই দিবে বানাইতে তুই কোরআন শরীফের সূরা বাগানোর কিতা দরকার হইল বাদশা জাহাপনা বুধভাই শুননা কোরআন শরীফের সূরার মতো সূরা বানানিত যেমনে লাগমু টেনশন করতে করতে মাথায় বন বন করবো বাগান যদি তাকে তো আল্লাহ কল্লা তুলা মারিয়া শ্বাস লইমু আর মজার মজার গান দেমাগও হামাইব দেমাগত তাকে টেনশন দূর হইব আর দেমাগের মধ্যে ফরহত আইব কুষা দেখি আইব আর কুলা মনে আমি লিখতাম পারবো বাদশাহ হইল তাইলে ওইতো পারে বলেতে বিল্ডিং বানাইয়া দিতাম ইকানোর তলে সোনা লেফিয়া দিতাম ইকান হইলে খেনে বলেতে ইকান হইলাম যেন আমি লেখাত লাগমু ইলা তো সপ্তাহ দিন যাইতো কি পারে মাস দিন যাইতো কি পারে আখতা আমার টেনশন আইব আমার বাড়িত আমার হুরুতা মুরুতায় খাই রাখিলা তখন যখন তোমার কার্পেট হরাইয়া দেখমু তলে সোনা দি লেফা আছে আমার আও টেনশন দূর হয়ে যাব আর টেনশন মুক্তভাবে আমি লেখাত লাগিয়া কোরআনের সূরার মতো সূরা বানাইয়া দিলাই ইয়া আল্লাহ যেমনে ইকনাইন হইছে বাচ্চায় তড়িৎ গতিতে ব্যবস্থা করিয়া দিলেইস এখন হইল মাননীয় বাদশা জাহাপনা আমার তো শর্ত দুইটা আপনি পূরণ করে দিলেইছেন এখন আনুষঙ্গিক আরো 2টা কথা আছে ওখানে আপনি মানিলেইতা বাদশা হইল কিথা বললেতে একটা হইল কাগজর গুদামর চাবিও গমাটাই দিলেইতা কারণ আমারে আপনি 1 রিম আর 2 রিম কাগজ দিবা ইকনাইন লেখাত লাগিয়ালে সারি যাইব এর বাদে হিরিবার কাগজের লাগি দরখাস্ত করতাম ও টেবিল থেকে হ টেবিলও ফাইল যাইতে ইনো 7-10 দিন যাইতো কি পারে আমার সময় অপচয় হইল না আমার যখন যতখান দরকার কাগজ লইয়া আইতা পারলাম এর কারণে কাগজের গুদামের চাবিটা মাইন দিল বাদশাহ কইল দা আওটা তোরে দিলাম আওটা কি করলাম তোরে দিলাম এর বাদে কইল বললেতে আমারে খালির ট্যাঙ্কির গুদামর চাবিটাও দিলাও কারণ লেখতে লেখতে দোয়াতর খালি ফুড়াই যাইব আবার দরখাস্ত করতাম আর ও টেবিল থেকে হ টেবিলও ফাইল যাই তুই তা দেরিব আর আমার যা দরকার তা আমি আনলাম আপনি দিলাউকা বাদশাহ কইল ওটা দিলাম এখন লেখাত লাগছে বেটায় কোরআন শরীফের সূরার মতো সূরা বানাইতো একটা শব্দ বানানিত লাগছে আলিফ লাম আল হা মিম দাল আলহামদু এই যে অক্ষর কয়টায় মিলিয়া একটা শব্দ বনছে ওলাখান শব্দ বানাইয়া দেখে না আলহামদু যে ব্যাপক অর্থ বুঝায় ইলা বিলকুল অর্থ বুঝায় না তখন লেখে চিন্তা করে সাইয়া যখন দেখে ইলা ওইছে না তখন তার মাথায় বন বন করে তখন জানালা বাই খোল্লা বার করিয়া শ্বাস লয় মাথা ফ্রেশ করে হিরিবার লেখে হিরিবার লেখাত লাগিয়ে হিরিবার সাইয়া দেখে মোটেও ওইছে না তখন সিঁড়িয়া ফেলায় ওটা করতে 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 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 5 সপ্তাহ 7 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস অতিবাহিত হয়েছে বাদশাহ কইল রে যেটা কইল ওটা আমি তারে দিলাম আর হে কইল কোরআনের সূরার মতো সূরা বানাইতো আই 6 মাস অতিবাহিত হয়ে গেল কোনটাও আবার রিপোর্ট দিতে পারলো না ইজ্ঞা কিতা করের একবার আমি সচক্ষে গিয়া পরিদর্শন করিয়া দেখতাম হইব হামাইছে ইয়া বাদশা রাইত
হামাইয়া দেখে হে লেখের লেখিয়া ওখানে চিন্তা করিয়া কত সময় গবেষণা করে গবেষণা করিয়া কত সময় জানালা বাই হল্লাবার করিয়া শ্বাস লয় হি রিভার চাইয়া ওখান চিড়িয়া ফেলায়। বাচ্চার দেখিয়া উঠছে রাগ, বললে আই 6 মাস অতিবাহিত হইগুলো তুই যেটা কইলেও তা তোরে দিলাম কুরআনের সূরার মতো সূরা বানাইয়া দিতে, আর 6 মাসের ভিতরে তুই আজ পর্যন্ত কোনটা দিতে পারলাম না, কিতা করলে? হে উঠিয়া কয় বাসা যাব না, খালি চিড়িয়ার। খালি কিতা করে মাতো না, খালি কিতা করে চিড়িয়ার। আটা বান্ধা সম্ভব নি, মাতকে সম্ভব নি। কোরআন নাজিল করছেন খে, হেফাজতর জিম্মাদারি নিছেন খে আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ, আরো জোরে আল্লাহ। বাচ্চা মামুনুর রশিদের একটা অভ্যাস আছিল, বিচারা যখন ক্ষমতার তখন প্রতি বছরে একটা আন্তর্জাতিক সম্মেলন করত, আর এই সম্মেলনও বেটায় বিভিন্ন দেশের ধর্মগুরু হলরে দাওয়াত দিয়ে আনিয়া বিতর্ক অনুষ্ঠান করত, আর সভাপতির আসন আল্লাহর বন্দা বুয়াত থাকত। এইবার বিতর্ক অনুষ্ঠান চলের, আর এহুদি এক পণ্ডিত ওলা সুন্দর করিয়া তার বক্তব্যরে উপস্থাপন করছে। বাচ্চা মামুনুর রশিদের এটা সাংঘাতিক পছন্দ লাগছে, আর হইল রে হায় হায়, এই মানুষটা যদি ইহুদি না হইয়া মুসলমান হইতো, আর মুসলমানের পক্ষে ইলা বক্তব্য দিত, তাহলে হাজারো পথারা মানুষে সঠিক ফতর সন্ধান ফাইলিল নে, হাজারো আল্লাহ বুলা মানুষে আল্লাহর লাগাল ফাইলিল নে। এই মানুষটা দেখিলে খান হেদায়তর দাওয়াত দেওয়া যায়, দিন ইসলামর দাওয়াত দেওয়া যায়। ও ফিকির ভিতরে হামাইছে, অনুষ্ঠান শেষ হয়েছে, প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে দাওয়াত দিয়া বাচ্চা মামুনুর রশিদে তারে তার খাস কামরাত লইয়া গেছেন। হিন নিয়া নাস্তা উস্তা বালা দিনে খাওয়াইয়া গফ তুলছন, তান তো গফর সকল তার মকসুদ হইল তারে দাওয়াত দিলাওয়া। কিতা দিলাওয়া? দাওয়াত দিলাওয়া। ওজন বেটারে দিকে আসলা নানি, বলে তে 3 আর 3 কত হয় 6 রুটি, বলে তে তুই রুটি খোঁজ করেন, বলে তে আমার নু ফেটো বুক, আমার নু কিতা ফেটো বুক। ওলা বাচ্চা মামুনুর রশিদের মকসুদ তৈল তার দাওয়াত দেওয়া, তারে গফসফ আটাইয়া আনিয়া এক পর্যায়ে তারে কইলিছেন, বলে তে হায় হায়, আপনার মতো পণ্ডিত দিয়ে যদি ইসলাম ধর্ম কবুল করিলিতা, আর ইসলামের উপরে ইলা সুন্দর বক্তব্য উপস্থাপন করতা, তে হাজারো পথারা মানুষে সঠিক ফতর সন্ধান ফাইলিল নে, আল্লাহ বুলা মানুষে আল্লাহ লাগাল ফাইল। এ কয় জি না, আমি যে ধর্মত আছি ও ধর্ম তো ঠিক আছে, ইসলাম ধর্ম কবুল করতাম না। কিতা করি দিছে না করি দিছে, কিতা করি দিছে না করি দিছে। তাই চিন্তা থরি গেলারে ই অবস্থাত ই বেটাই করে বিদায় দিতাম কিল্লা। দেখছই নানি তবলিকা লাইন আসরের বাদে বার হইন, আর কইন মসজিদ ইমানে কিনোর কত হইব, হেন কইন আমি দিতাম টুকর বাজার, হেন কইন আমি দিতাম বাসুম বাজার, হেন কইন আমি দিতাম জকিগঞ্জ, ফারতাম নাই মতলব ওখান নাই নি। যে তবলিকালা বেটাই দেখে উলে তি করে তোর হা করা নিজার না, তখন কয় আচ্ছা যে সময় পাইবা এর যাইবা না নি, হি বেটায় তার জান বাঁচাই তো করি জি হয় হয়নি না, হয় না, বলে তো জি হয় যে সময় পাইমু এত যাইমু। ও তবলিকা লাইনতে হার উফরে ছাড়িয়া দেন, কিতার উপরে ছাড়িয়া দেন, হার উফরে ছাড়িয়া দেন। ওলা বাচ্চা মামুনুর রশিদে কইল এই মানুষটারে তো নার উফরে ছাড়িয়া দেওয়া যায় না, হার উফরে ছাড়িয়া দেওয়া লাগবো। ও উঠিয়া কইলা তাই, বলে তে আচ্ছা ঠিক আছে, আপনি ইসলাম ধর্ম কবুল করতে নাই, আপনার কাছে একটা প্রস্তাব আমি রাখি, আর ইসলাম ধর্মর ধর্মগ্রন্থ হইল কোরআন শরীফ, ওখান নিয়ে একটু গবেষণা করবানি। কইল হ্যাঁ হ্যাঁ আমি করবো। বাচ্চা কইলা দা তোরে হার উফরে ছাড়িয়া দিলাম, কিতার উপরে ছাড়িয়ে দিলাম, মাতো না কিতার উপরে, হার উপরে গেছে কি বেটা। এই বেটা বাড়িত গিয়া কইল রে আসমানি কিতাব তো বড় বড় 60টা, ইকনাইন তো আসমানি কিতাব হইয়ার, আমি তো তোরাত লইয়া কি যা তোমার বেটাগিরি করিয়ার। আচ্ছা দেখিলেই চাইন তোরাত ইকান জেলা নাজিল হইছিল ওলা রইছে না ইকানো কোনো গড়মড় হইছে। ও সুন্দর করিয়া সোনালি অক্ষর দি তোরাত লেখাত লাগছে, আর লেখাত লাগিয়া খুব হুঁশিয়ারির সাথে সূক্ষ্মভাবে এক শব্দ এগু মাঝখান থেকে ছাড়ছে, আরো কতখান বাদে খুব সূক্ষ্মভাবে শব্দ এগু ফুরাইছে। ওটা করি করি মাঝে মাঝে ছাড়ছে, মাঝে মাঝে ফুরাইছে, আর ওলা সুন্দর করিয়া সোনালি অক্ষর দিলে কিয়া তোরাতর হিজবানার বড় আলিম যেন এন খেদমত লইয়া গেছে, আর হয়েছে হজরত ও তোরাত এখান আল্লাহর কিতাব, ওখান সোনালি অক্ষর দিলে কি আপনার লগে হাদিয়া লইয়াইছে, ওখান তো আপনি কবুল করক। ইয়া আল্লাহ, হি বেটায় যেমনে ফাইছি আর ফাতা উল্টায় আর ফোড়ে, আর কই রে বাবা এক খেদমত খরচত নানি, ইটা তোরে থ্যাংক ইউ ভেরি মাচ কতটা যেন দিতাম আমি, ইটা কোনটা হিসাব উসাব ফাইয়ার না, ই যে কত বড় নেকির কাম তুই করছ। বেটায় ফোড়ে আর খালি ধন্যবাদ দে, ফোড়ে আর ধন্যবাদ দে। পণ্ডিতে কইরে বুঝলাম না, আমি কমাইলাম বাড়াইলাম
এখন ই বড় আলিমে তাইন খালি আমারে ধন্যবাদ দিন ফলইনার ধন্যবাদ দিন তাইন যখন দৌড়তা পাররা না তে আমার আগে কিবান কত চাচাইলা কমাইছেন আর বাড়াইছেন আমি দৌড়তাম পারি না বুঝি লইছি কান জেলা নাজিল হইছিল ইলা রইছে না জেলা নাজিল হইছিল ইলা রইছে না ইয়া আল্লাহ ওল্লা খান ইঞ্জিল ওল্লা খান জবুর লেখছে ওল্লা খান লেখিয়া লইয়া গেছে দরতা পারছেন না শেষ পর্যায়ে লেখছে কুরআন শরীফ সুবহানাল্লাহ কুরআন শরীফ লেখাত লাগছে সোনালী অক্ষর দি লেখের এক শব্দ সূক্ষ্মভাবে ছাড়ছে আর কতখান বাদে আরেক শব্দ সূক্ষ্মভাবে দেলাখান তোরা তো জগা খিচুড়ি বানাইছে ওল্লা খান তোমার লেখিয়া সুন্দর করিয়া বাগদাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাবর খেদমত গিয়া হয়েছে হজরত ও আপনাইন তোর আল্লাহর কালাম কুরআন শরীফ ওখান আমি সোনালী অক্ষর দি লেখিয়া আপনার খেদমত হাদিয়া লইয়াইছি ওখান তা আপনি কবুল করুক বুজুর্গানে দিন অখলর মাঝে তাকি একগুড়ো বুজুর্গ ওলা আসইন যেটাই চোখ মিজিলে আল্লাহ তারার চকুর সামনে অনেক আদেখা জিনিস বসাইয়া দিলাইন ঠিক না বে ঠিক আদেখা জিনিস কিতা করিলাইন বসাইয়া দিলাইন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির খেদমত গেল নানি পাদ্রি বাইবেল শরীফ লইয়া গেছে আর গিয়া কইল আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী আপনাইন তখন কুরআন শরীফ সত্য আর আমরা কই আর বাইবেল সত্য পরীক্ষা একটা ওই যাক তাইন কইলা রে বাবা কিতা পরীক্ষা বলতে আমি বাইবেল শরীফ আগ্নিত ফালাই মোর আপনি কুরআন শরীফ আগ্নিত ফালাউকা যেখানে জ্বলি দেব ওখান মিসার যেখান জ্বলতো নাই ওখান হাসা শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইন রে বাবা আল্লাহ দেখাইতে ইতা কিতা কয় ই দেখাইতে ইতা কিতা কয় চোখ মিজিলেইছন হোকা সুবহানাল্লাহ গাহে বরতারি মে আলা নিশিনম গাহে বর পুছতে পায়ে খুদ নবীনম দিদার মি নমাই ও পরহেজ মি কুনি বাজারে খেশো আতিশে মাতেজ মি কুনি একবার হোক আল্লাহু আকবার গাহে বরতারি মে আলা নিশিনম গাহে বর পুছতে পায়ে খুদ নবীনম কোন সময় ফাওয়ার তোলে কিতা আছে হইতা পারুন না আর কোন সময় সাত আসমান কিতা গটের আল্লাহ তারার রাডারও বাসাই দেলায় যেমনে চোখ মিজিছইন আর চোখ মিজিয়ে হেড অফিসের কানেকশন লাগাইছইন আর কইন আল্লাহ ওহির দরজা তো বন্ধ কিন্তু ইলহামর দরজা তো বন্ধ নাই আমি কোনটা বুধভাইয়ার নাই দেখাইতে ইটা কিতা হয় আমার আল্লাহ শাহ আব্দুল আজিজের দিল ডালিয়া দিলাইছেন বলে তো ও আব্দুল আজিজ ই পাদ্রি কে বাইবেল শরীফর কাগজর মাঝে মেডিসিন লাগাইয়া লইয়া আইছে যেটা মেডিসিন লাগাইল তাহলে কাগজ আগ্নিয়ে জ্বালায় না এখন হে বাইবেল ফালাইব আগ্নিত তার ইকান জ্বলতো নাই আর তুমি কুরআন শরীফ ফালাইবা আগ্নিত ইকান জ্বলি দিব আর উঠিয়ে হে তোমার ফাটাডুলো বাড়ি ফালাইব কুরআন মিসার বাইবেল হাসা জুরে হোক নাউজুবিল্লাহ ইকান যেমনে টান দিল সরে সদর হইছে উঠিয়া হইন ও পাদ্রি তোর মতো বেয়াদব আমি নাই তুই কইতরে বাইবেল ইকান আল্লাহর কিতাব আর ওখান তুই আগ্নিত ফালাই দিবে আর আমি আমার আল্লাহর কিতাব কুরআন শরীফ আগ্নিত ফালাইমু তোর মতো বেয়াদব আমি নাই বরঞ্চ আমি তোরে প্রস্তাব দিয়ার তুই তোর বাইবেল ওখান তোর সিনাত বান্দিলা আর আমি আমার আল্লাহর কালাম আমার সিনাত বান্দিলিমু আর দুইজন আগ্নি থামাই দেয় যে জ্বলবো এ মিশা আর যে জ্বলতো না এ হাসা পাদ্রিয়া কইরে আব্দুল্লাহ দিয়ে তো খমর বেরিয়া বাড়ি গেছে বেঈমান কাফিরর সাহসে কুলাইবনি আগ্নি থামাই জিত মাতে পারবনি হায় হায় মুসলমান মরতে ডরায় না মুসলমান মরতে ডরায় না আর ডরাইলে আল্লাহরে ডরাইতে আর মরলেও আল্লাহর রাস্তাত মরতে ঠিক না বে ঠিক डरना है तू एक अल्लाह से डर मरना है तू उसकी राहों में मर डरना है तू एक अल्लाह से डर मरना है तू उसकी राहों में मर एक बार हो ना अल्लाहु अकबर শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমত আরফার গেল না নি আরফ পাদ্রি আর গিয়া কইল এই সময় তাইন বুখারী শরীফর দর্শ দিতরা আর গিয়া কইল হুজুর আমি এক মুসলাত বড় বেড়া খাইছি ছাত্র হল বুয়াত সামনে হুজুরে কইলা কিতা বেড়া খাইছর বা হোসেন বলতে এক বেটা মনোহরি লোকা যাইতো ডাকাত আর হুমায়ুন চত্বর গেছে এখন হুমায়ুন চত্বর থেকে এক রাস্তা ডাকা বাই গেছে এক রাস্তা দক্ষিণে দি গেছে এক রাস্তা উত্তরে দি গেছে এক রাস্তা পূবে দি গেছে নানি ইন্ন গিয়া হি বেটায় ডাকার রাস্তা চিনে না এখন ইন্ন গিয়া পাইছে একজন মানুষ গুমো আর আরেকজন মানুষ খান্দাত হজাক বাত এখন যে বেটায় ফত চিনে না ই বেটায় হজাক যে বেটা বাত ও বেটারে দিকেই তনে বলিতে চাচা ডাকাত যাইবার ফত খুন না গুমো যেন হেন্ডে হজাক করিয়া দিকাইয়া যাইতো
শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি গীতা কিতা প্রশ্ন করলো চোখ মিজিলাই সুবহানাল্লাহ চোখ মিজিলেই সইন আল্লাহ দিল ডালিয়া দিলেছে বলে তিকে 2 নম্বরই করা থাকছে তাই নটিয়া কইন বললে তে জেন গুমা সইন এনবে হজাক করিয়া জিকাইয়া যাইতো এবারটা তার গেছে গিয়া ছাত্র হলে বেরসইন হুজুর ইতা কিদাত মুসলার কিদাত জবাব একজনে ফত আউরাইলিছে মানুষ 2 জন ফটো পাইছে একজন গুমওয়ার আর একজন হজাক ইনো হজাক বেটারে তো দিকাই লইদার চাচা ডাকাত যেতাম কোন বাইবা ইনো গুমর এন্ডে হজাক করিয়া দিকাই দেইতো কি ইতা কিদাত মুসলার কিদাত জবাব তাই না কইন দেওয়া বেটায় যে মতলব লইয়া আইছিল আমি যদি হিকান কইলিতাম তো বেড়া খাইলি হনে কইন কিতা বেড়া ওখান বুঝ পাইলাম না বললেতে হে ইয়া ওখান বুঝাইতো চাইছে আমি যদি কইলিতাম যেন হজাক আসুন এন্ডে জিকাইয়া যাওগি তে কইল নে ঈসা আলাইহিস সালাম আসমানও জিতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর গুমো অতএব এবলা চলতো ঈসাই ধর্ম হেনু হকান কই দিল নে ছাত্র লেখন দোয়া আল্লাহর হুজুর ইটা তো আমরা বুঝ পাইছি না ইটা আমরা বুঝ পাইছি না ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আল্লাহওয়ালা মানুষ যেথা ইটাই যেতা মাতন যেমন গুজাকে দেখি আমাতন ঠিক না বে ঠিক কলন্দর হরচে গুয়ত দিদা গুয়ত কলন্দর হরচে গুয়ত দিদা গুয়ত একবার হো আল্লাহু আকবার আরো জোরে হো আল্লাহু আকবার যেমনে তোমার লইয়া গেছে বাগদাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাহেবের খেদমত বললেতে কুরআন শরীফ ওখান আমি সোনালী অক্ষর দি লেখিয়া লইয়া আইছি তাইন তার ভাই চাইছেন চাইয়া কইন রে ইগুর চেহারার মাঝে তো ইমানর নূর বুঝা যায় না সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ ইতা বুজুর্গ হলর লাইট ইতা আছে নিনা নাই আছে নিনা নাই আছে নিনা নাই ও ভাই বুজুর্গানের দিন হলর লগ যদি আমরা হাসারর লইলিতাম পারি তাইলে মুসিবত পড়লে আল্লাহ উদ্ধার করি দিলায় দুনিয়ার জিন্দগিত মুসিবত পড়লে আল্লাহ কিতা করে দিলায় উদ্ধার করি দিলায় দুনিয়ার জিন্দগিত মুসিবত পড়লে আল্লাহ কিতা করে দিলায় উদ্ধার করি দিলায় এর কারণে ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আমরা আল্লাহওয়ালা মানুষের লগ লইতাম আল্লাহওয়ালা মানুষের সাথী বনিয়ে দিতাম চেষ্টা করুম না ইনশাআল্লাহ চেষ্টা করুম না ইনশাআল্লাহ محترم حاضرین کرام تو جبنے لیا گیسے بغداد কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাহেবের খেদমত তাইন তার ভাই সাইয়া কইন যেমন কি আমার ইগুর চেহারা ভাই চাইতে ইমানর নূর বুধ ভাই না আচ্ছা যখন লইয়া আইছে তুরা ফড়িয়া দেখি সুবহানাল্লাহ ফড়াতে লাগছইন কিছু ফড়িয়াও কইন দে কিতাব বিষয় এক শব্দ এগু দেখি ছুটাই লিল কইলে ইতা মানুষে লেখছে ভুল হইতো পারে আরো কিছু ফড়িয়া তো কইন এক শব্দ ফুরাই দিছে কইন না বিচ উসমে কুছ আয়ে আরো তুরা ফড়িছইন দেখুন তোমার আরো শব্দ এগু ছাড়ি দিছে আরো তুরা ফড়িছইন দেখুন এক শব্দ এগু তোমার লাগাই দিছে কইলা রে বাবা হেরান ইয়া লেখিয়া লইয়া আইছত ইকান আমরার আল্লাহর কালাম নাই ইকান তুই লইয়া যা কইরে উপায় নাই তওরাত লইয়া গেলাম ইনজিল লইয়া গেলাম জবুর লইয়া গেলাম যার কাছে গেলাম খালি ধন্যবাদ আর ধন্যবাদ দিলা আর কুরআন শরীফ কান লইয়া আইলাম এখন তো তারা ই হুজুরে গোছইন না আচ্ছা দেখিলাই তানতানোর খাদিম সাবর কাছে কমসে কম এক মিয়া সাবরে দি গোছাইয়া দিতাম বাড়িতে আমার মেহনত খান খামো লাগবো খাদিম সাবর কাছে গেছে হিবেটাই কইরে আমি তো আর 30 ফারার হাবিজ চাম নাই ওইলে তাবারাকাল্লাযী কষ্ট আছে মাতো না হ্যাঁ সূরা ইয়াসিন মুখস্থ আছে এটা তাকেন না ও ভাই যদি কোনো আল্লাহর বান্দা মুমিন মুসলমানে সূরা ইয়াসিন দেখিতা করিলাই একবার তিলাওয়াত করিলাই তে 10 খতম কোরআন দিয়া যতখান সব পাইতো তখন সব পাইলিব 10 খতম কোরআন দিয়া যতখান সব পাইতো অতখান সব পাইলিব আল্লাহর রাসূল ফরমান লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআন ইয়াসিন একবার হুক আল্লাহু আকবার প্রত্যেক জিনিসের একটা কলব আছে একটা জিগর আছে একটা গুর্দা আছে আর কোরআনে কারীমের রাজধানী আর গুর্দা হইল সূরা ইয়াসিন এর কারণে আমরা সূরা ইয়াসিন নিজে মুখস্থ করতাম বা চিন্তরে মুখস্থ করাইতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ কারণ যখন আপনার অন্তিম সময় খান্দা লইলিব আপনার বাচ্চার যদি ইয়াসিন সূরাটা জানা থাকে তে আপনার মাতার খান্দাত বইব উজু ফড়িয়া আর জোর জোর ইয়া চকুর পানি ছাড়বো আর ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম যেমনে পড়া আরম্ভ করবার চকুর পানি ছাড়া আরম্ভ করব আল্লাহর রহমতে জুস মারি দিব মুমূর্ষ ব্যক্তির ভাই মহান আল্লাহর দয়ার নজরে চাই দিবা
এর কারণে আমরা বাচ্চাইন তোরে স্কুলে পড়াই, কলেজে পড়াই, ইউনিভার্সিটি পড়াই, ফাউন্ডেশনটা ঠিক করিয়া পড়াইতাম, অন্তত পক্ষে সূরা ইয়াসিনটা মুখস্থ করার চেষ্টা করতাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়বার ফুরসত পার না, ইয়াসিন সূরাটা যদি মুখস্থ থাকে তো একবার যদি তিলাওয়াত করিলে এতে 10 খতম কোরআন করিয়া যতখান সব পাইতো অতখান সব পাইলিব। সুবহানাল্লাহ, অতখান সব পাইলিব। এর কারণে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হায় হায়, একবার আল্লাহর রাসূলের খেদমত এক সাহাবী আইলেন, বৃদ্ধ সাহাবী, বুড়া সাহাবী আইয়া কইলা, আল্লাহর রাসূল আমারে এমন একটা ফোড়া কইয়া দেখা যে ফোড়ার দ্বারা আমার জবান রে আমি সব সময় তরুতাজা রাখতাম। আল্লাহর রাসূলে ফরমাইলা, বলে তে কোরআনে কারীমের মধ্যে হামিম হইয়া যে সূরাগুলা আছিল ও সূরাগুলা তুমি তিলাওয়াত করলিও। আল্লাহর বান্দা উঠিয়া কয়, আল্লাহর রাসূল আমার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, আমার জবান বাড়ি হয়ে গেছে, আমার স্মরণ শক্তি লোপ পাইলিছে, অত লাম্পা ফোড়া আমি পারতাম নাই। আল্লাহর রাসূলে ফরমাইলাতে আলিফ লাম হইয়া যে সূরাগুলা শুরু হইছে ওগুন তুমি তিলাওয়াত করিও। আল্লাহর বান্দায় ফিরিবার জবাব দেয়, বলে তো আল্লাহর রাসূল না, আমার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, আমার স্মরণ শক্তি লোপ পাইলিছে, আর আমার জবান ভারী হয়ে গেছে, অত লাম্পা ফোড়া আমি পারতাম নাই। ও আল্লাহর রাসূলে ফরমাইলা, ও আমার সাহাবীরে, তাইলে তুমি সূরা জিলজালটা তিলাওয়াত করিলিও। সুবহানাল্লাহ না, তুমি সূরা জিলজাল তাইজা জুলজিলাতিল আরদু জিলজালা হই গেলাম পা সূরা না বাটি বাতনা লাম্পানা বাটি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। ইয়া আল্লাহর বান্দা উঠিয়া কইল, ও আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, যে আল্লাহ আপনারে সত্য নবী হিসাবে এই দুনিয়াত ফাটাইছইন, এই যে ফোড়ার কথা আপনি আমারে কইতরা, আমার জীবনে ছাড়িতাম নাই, আর এর চেয়ে ফাজিল আমি ফড়িতাম নাই। সুবহানাল্লাহ কইনা, এর চেয়ে ফাজিল ফড়িতাম না, এর মতলব হইল এর ফাজিল টানতো নাই, কুলাইতো নাই। তবে এই যে ছোট্ট ফোড়া যেটা কইয়া দিছইন, ইগু আমার জীবনে আমি ছাড়তাম নাই। এর কারণে ভাই আমল যদি ছোট হইয়া থাকে, তে আমলটারে আমরা সব সময় জারি রাখতাম, সব সময় কিতা রাখতাম, জারি রাখতাম, সব সময় কিতা রাখতাম, জারি রাখতাম। দোস্ত হল আর বুজুর্গ হল, ওখন হইয়া যখন আল্লাহর বান্দা জার গিয়া আল্লাহর রাসূলে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কইন, কাদ আফলাহার রুয়াইজিলু, কাদ আফলাহার রুয়াইজিলু, কাদ আফলাহার রুয়াইজিলু, আল্লাহর বান্দা কামিয়াব হইয়া গেল গিয়া, কামিয়াব হইয়া গেল গিয়া, কামিয়াব হইয়া গেল গিয়া। দোস্ত হল আর বুজুর্গ হল, তাইলে আমল যদি ছোট হইয়া থাকে, আমল রে আমরা হামেশা করতাম, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ই আল্লাহর বান্দায় যেমনে খাদিম সাহেবের কাছে লইয়া গেছে, খাদিম সাহেবের তুরা ফড়িয়া ওখান বলেতে না, ই সুরাত তো দেখি বেড়াচেরা করে লিছে, হ সুরা ফড়িয়া দেখিছেন, হ সুরা তো দেখুন বেড়াচেরা করে লিছে। কইলা রে বাবা, ইকান আমরার আল্লাহর কালাম নাই, ইকান তুই লইয়া জাগিয়া, ইকান আমরার আল্লাহর কালাম নাই, আমরার আল্লাহর কালাম আল্লাহ জেলা নাজিল করছেন, কিয়ামত পর্যন্ত ইকান ওলা থাকবো। ইয়া আল্লাহ, যেমনে গেছে গিয়া কইরে বুঝলাম না, তৌরাত লইয়া গেলাম, ইনজিল লইয়া গেলাম, জবুর লইয়া গেলাম, একজন তাই তোমার ফিরাইয়া দিলা না, বরঞ্চ দৈন্যবাদর বস্তা লোড করি দিলা। আর ইনো বড় হুজুরেও গোসইন না, হরু হুজুরেও গোসইন না। তাইলে আসমান তাকি নাজিল সুদা কিতাবের মাঝে যদি বিশুদ্ধ কোনো কিতাব তাকিয়া থাকে, তে ইকানোর নাম হইল কোরআন শরীফ। ইকানোর নাম কিতা? কোরআন শরীফ। অতএব আমি আর দেরি করিয়া লাভ নাই, আমি কলিমা পড়িয়া মুসলমান হইতাম। মুসলমান হইয়া বাদর বছর অনুষ্ঠান ওলা চলের, আর এই বিচারা মেহমান হিসাবে আইসইন। আর দেখেন বাচ্চা মামুনুর রশিদে বেটায় তোমার বক্তব্য রাখেন মুসলমান হলোর পক্ষে, সুবহানাল্লাহ। অনুষ্ঠান শেষ, দাওয়াত দিয়ে খাস কামরাত নিয়ে আলোচনা করেন, আলোচনা করি করি দেখাইন, আপনিও তো গতবারই নেন, সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা এখন বলতে জিও বলতে কিলা কিতা ঘটনা, ও আল্লাহর বন্দা আদ্দু পান্ত সারা ঘটনা বয়ান করলো। তো কোরআন নাজিল করছেন খে আল্লাহ, হেফাজতর জিম্মাদারি নিছেন খে আল্লাহ। তবে ই দামি কিতাবর যেন লগ লইবা, এন দুনিয়া আখেরাত কামিয়াব হইছে। কারণ ইকান সবচেয়ে দামি কিতাব না নিবা, আর দামি কিতাবর দামি জিনিসের খান্দা লই লিতে পারলে দাম বাড়ে নি না বাড়ে না, বাড়ে নি না বাড়ে না। হায় হায়, দেখুন জানি কোরআন শরীফ জিল্দ করছেন চামড়া দিয়া, আর ও চামড়ার বাকি অংশ দি বানাইছেন জুতা। এমত অবস্থায় জুতা যেখানাইন ইকনাইন তোর দাম হইল ৫,০০০ টাকা, আর কোরআন শরীফের জিলদর হাদিয়া মাত্র ৫০০ টাকা। কিন্তু কোরআন শরীফের লগ লই লওয়ার কারণে বেটাই উজু ফড়িয়া ইকান বুকুত লাগায়, ইকানো চুমা দে, ইকান বুকুত
লাগাই ইকানো সুমা দে ঠিক না বে ঠিক আল্লাহ কুরআন শরীফের লগ লইলে দাম বাড়ি যায় এর কারণে বাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা সব কুরআনের লগ লইতাম রাজি আছি না ইনশাআল্লাহ আমরা কুরআনের রঙে রঙিন বনতাম রাজি আছি না ইনশাআল্লাহ কাল ময়দানে মাহশর আল্লাহ আমরারে আহলে কুরআনের মধ্যে শামিল করত হকলে একবার তা আমিন হোসাই বড়ফাত্তর মাদ্রাসায় যে অবদান রাখিয়া আইছে আর আমরা দোয়া করি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সিলসিলাটা জারি থাকুক হকলে আমিন হই কত হাজার হাজার হাফিজে কুরআন হল বানাইয়া দিছে কত হাজার হাজার লৌহে মাহফুজ তৈয়ার করে দিছে ঠিক না বে ঠিক একবার আসমান আর জমিনে লাগছিল বিতর্ক আসমানে কয় আমি বলা আর জমিনে কয় আমি বলা জারজারির দলিল দিতে 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 শেষ পর্যায়ে আসমানে কইল নানি ও জমিন আমার লগে আর ফারতায় নাই আমি দলিল দিলে ইয়ার এমন এক দলিল যেটা তুমি আর মুটেও ফারতায় নাই বলেতে কিতা বলেতে আমারটাই হইল লৌহে মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহি মাহফুজ জমিনে কয় ও আসমান তোমারটাই লৌহে মাহফুজ কোটা আসমানে কয় কিতারে তাটাই না দুই সাইডটা আসেন না কিতা মাতর বাপ ভঙ্গি তোলা বুঝে যায় না নি হইল একটা বলেতে তে তুমি ডিফিট হইল কিলা ডিফিট বলেতে তোমারটাই একটা লৌহে মাহফুজ আর আমি জমিনও লক্ষ লক্ষ লৌহে মাহফুজ আসমানে হইল দেখি দেখা চাইন খানো লক্ষ লক্ষ লৌহে মাহফুজ হইতেও তোমার বড়ফাত্তর মাদ্রাসার হাফিজে কুরআন হলরে বার করে দিয়া দিয়া কয় ইতা এক একটার সিনা এক একটা লৌহে মাহফুজ এক একটার সিনা এক একটা কিদা লৌহে মাহফুজ কারণ হাফিজে কুরআন হলর সিনা 30 পারা কুরআন শরীফ আছে না নাই আছে না নাই খোদা না খাস্তা কোনো জালিম সরকারে যদি কোনো সময় সারা কুরআন শরীফের কফি জ্বালাইলায় কুরআন মিটানি সম্ভব হইবনি মাদেরকে সম্ভব হইবনি যেমনে দুই হাবিচ্চা বইবার আর একজন দেখইবা কলম লইয়াবো আর এই বের বেরাইয়া ছাড়িবা সুবহানাল্লাহ আখতা লাইন আউট হইলে হেন কইবা ফাতারে নুজাই দেয় ঠিক না বে ঠিক ইটা তো তেরাবির নমাজও কিছু বুঝা যায়নি না যায় না খতম তেরাবি আবির চাপে ফোড়াইতে রাস্তা যদি মুসাব্বাই লাগাল ভাইয়া অন্য কোনো ফারাবাই লইয়া যায় কি করে তাকে বেটা দুলুম শান্তি শট করে বলিতে ফাতারে যাইতা ইকান আল্লাহর কালাম ইকান কার কালাম আল্লাহর কালাম তাইলে ই আল্লাহর কালামর খেদমত যদি আমরা আগাইয়া আইতাম পারি আমরার দুনিয়া আখিরাত দামি বনবনি না বন্ধ নাই বনমনি না বন্ধ নাই ও ভাই যারা কুরআনের লগ লইছে দুনিয়া আখিরাত দামি বনি গেছে অতএব আমরারও দুনিয়া আখিরাত দামি বানাইতাম কুরআনের লগ লইয়া কুরআনের খেদমত করিয়া রাজি আছি তো ইনশাআল্লাহ তইলে আমি আমার কথারে আর লম্বা করতাম নাই আপনিতে দেখতরা ও যেন পিন্ডালর তোমার ও সাইডে দিয়া বিল্ডিং এখান আধা খান উঠিয়া লকঠাইল আগামী বছর আমরা ইয়া পাইতাম ইনশাআল্লাহুল আজিজ এই বিল্ডিং গো দস্তুর মতে পুরা ক্লাস চলের চাইনি না চাইনা চাইনি না চাইনা আমরা আল্লাহ তুমি মাবুদে আসমান ওখান তারে গছিলাও আমিন হলে কো আল্লাহ তুমি মাবুদে আসমান ওখান তারে গছিলাও কো আমিন এই রে হাই এটা তো আমরার সামনে জ্বলন্ত প্রমাণ নাইনি এমপি সাহেব হুজুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও বড় ফাত্রর ওয়াজওয়াইয়া কতবার আমিন কইছেন আর দোয়া করাইছেন বলেতে আল্লাহ শেওলা জকিগঞ্জ রাস্তা একটা হইতো ওখানটা তুমি আসমানও গছিলাও হইতানি না না হইতানি না না এই সময় তো আমরা হুরুতা কইতাম ই আবার কিতা কোন রাস্তা কিতা এখন এই রাস্তা ওয়াই এই এলাকার মঞ্চর চেহারার পরিবর্তন ঘটছে না ঘটছে না ও ভাই মুখ দিয়ে দোয়া করা লাগতো না হাত দিয়ে দোয়া দিব ঠিক না বে ঠিক তাই হইতে আসমানও যদি ফয়সালা হই যায় জমিনও বাস্তব হইতে কোনো সমস্যা নাই তা আমরা দোয়া করি আল্লাহ আপনি মাবুদে আসমানও ওখান তারে গছিলাও হলে আমিন কই আর যে গর আল্লাহ গছি লইব ই গরর খামো যদি আমি আগুই আইতাম পারি তে আমার দাম বাড়বো না কমবো বাড়বো না কমবো তাহলে ইকানোর খেদমত শরীক হইতাম আমরা সব রাজি আছি কতজন রাজি করতে হাত তুলে মারিছেন নারে তাকবীর নারে তাকবীর আমি লম্বা করতাম না একজন বন্দা ফয়লা সাইয়ার আমি মাত্র 5 ব্যাগ সিমেন্ট দিয়া ফয়লা নাম লেখাইতা দেখিছেন খে মাশাআল্লাহ জনাব আমার হাজি আব্দুল করিম সাহেব রুয়েলর বাবা যে হুসনাবাদ জকিগঞ্জ নারে তাকবীর বড় মায়ার মানুষ লেখক কাফ নাই 1 নম্বর 2 নম্বর ভাই খেয়াত তুল আমার সই সালে আহমদ সাহেব খাদিপুর ডালুরফার মাশাআল্লাহ 3 নম্বর জি পশ্চিম তেরাপুর খায়রুল আর হিবাইর নাম কিতা কইছই সালে আহমদ লেখরানি সালে আহমদ 3 জন তিফাসা 15 জি
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি 10 আর 15 হইয়ার না হই অপারেশন 2টা দিনও শেষ হয়ে গেছে। এখন তো একারে তোমার হেয়ার টাইমে পড়ে গেছি, আমি আইতে দেরি হয়ে গেছে দুস্থকল আর বুজুর্গ হল। কিন্তু আপনার যেন বইছেন দিল খালিস লইয়া, এর কারণে আল্লাহর বন্দার লেখা আছিল 2টা এগুন দিলেই সইন আর আরো 10 ব্যাগ সিমেন্ট দিবা। নারে তাকবীর। নাম কি তান? জি সাব্বির আহমদ ওলানি। জি মাশাআল্লাহ, সাব্বির আহমদ সৌদি প্রবাসী খাদিপুর 10 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর। নাই তো কিটা সিন্নিউনি আই নাইনি তেয়ারি দুর্বল বুধবাইনু ও ভাই সার্ভিস দিলে লোড বলাইয়া লইবা। নারে তাকবীর। ও দেখছনি খানির গফুল্লে হলেও লড়ো। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া আল্লাহ। জি জনাব সমরউদ্দিন সাহেব পূর্ব বড়ফাত্তর ওয়াদাকিত 5000 টাকা আদায় করে লিছেন। আল্লাহ কবুল ফরমাও, মকবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, দিন দুনিয়ার বাহলাই নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল আহাদ সাহেব খাদিপুর ওয়াদাকিত 1400 টাকা। আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, দিন দুনিয়ার বাহলাই নসিব করো, শান্তির জিন্দেগি নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব মঈনুদ্দিন সাহেবের ছেলে দক্ষিণ লামারগ্রাম 1000 টাকা দিবা। ফ্রান্স লিগেল ওয়াল লাগি। আয় আল্লাহ তুমি মাহবুদ তোমার বন্দার কফিল বনি দাও, আমিন খোখলে। আল্লাহ তুমি মাহবুদ তোমার বন্দার কফিল বনি দাও, হকলে একবার তো আমিন হোসাইন। আল্লাহ তোমার বন্দার অসুবিধাগুলারে সুবিধা দিয়ে পরিবর্তন করে দিলাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সমরউদ্দিন শাহ পূর্ব বড়ভাত্তর মাতা পিতার মাগফিরাত কামনায় 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মুর্দেগানরে মাফ করে দাও, খাস করে মা বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুফিয়ান আহমদ বাল্লি টাকা ফরসখ 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, দিন দুনিয়ার বাহলাই নসিব করো, শান্তির জিন্দেগি নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাবেল আহমদ প্রবাসী বড়ভাত্তর 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, দিন দুনিয়ার বাহলাই নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইউসুফ আলী সাহেব দক্ষিণ বিফক 500 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল আহাদ সাহেব খাদিপুর মা বাবার মাগফিরাতের জন্য 1000 টাকা। আল্লাহ মা বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 15 আর 10 25 ব্যাগ হইছে ওলা নাইনি কথা দেখি। এর বাদর 5 ব্যাগ ইমাম উদ্দিন সদরপুর। আল্লাহ কবুল ফরমাও, আমিন হইতে বুধবাই কিছু করে পড়ি যায়। আপনার বেদার নি কে বেদার থাকলে বেটা হইলে আত্মুল আমার না কই মহগুর দলর ওলা নাইনি কথা। মাজর হারার আব্দুল্লাহ মিয়া আব্বার মাগফিরাতুল লাগি 1000 টাকা। আল্লাহ তান বাবারে মাফ করে দাও, কবর দে বেহেশতর বাগান বানাই দাও। আর মহিলায় বেশ কিছু টাকা। আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, মুর্দেগানরে মাফ করে দাও, জিন্দা হলরে হেদায়েত নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। শহীদ তান ছেলে বিদেশ 1000 টাকা নগদ দিছেন। আল্লাহ আপনি মাহবুদ হর কিসিমের আফাত বলিয়াত থেকে হেফাজতে রাখিও, আরো 200 টাকা দিছেন। জি খাদিজা বেগম 500 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, ঠিকানা লেখুন জানি। নগদ 100 টাকা দিছেন। আল্লাহ কবুল ফরমাও, মকবুল ফরমাও। আম্মা 100 টাকা। আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, দিন দুনিয়ার বাহলাই নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন 25 আর 5 30 হইছে, আরো 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। নাম কিতা? সাহাবুদ্দিন সদরপুর হইছে নি? আল্লাহ কবুল ফরমাও, লেখরানি। আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, 35। আল্লাহ কবুল ফরমাও, 40 লইয়া যাইতা মাত্র 5 ব্যাগ। দেখিছেন খেয়াত তুলে মারতায়। জি মাশাআল্লাহ। হৌ যে নামটা খুকা জনাব শামসুদ্দিন লামারগাম ওলা নাইনি। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি মাশাআল্লাহ।